হাড্ডির লড়াই, সিংহে সিংহে লড়াই। খেলা কাকে বলে, কত প্রকার এবং কি কি, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই নওদা গ্রাম সুলতান দাবাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। দেখেন ভাই, ইসমাইল ভাই খেলা দেখেন, সমস্যা নাই। যে সমস্ত দর্শক এখনো টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করে মাঠে আসেন, খেলা দেখেন। আসলে খেলা হচ্ছে খেলার মতো। আবারও কিন্তু দেখা যাক, আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়, এবং তিনি পরাস্ত করতে সক্ষম হলেন। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলায় এগিয়ে কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেননি। আমাদের দর্শকদেরকে আমি ধন্যবাদ দিব, আপনারা যেভাবে শান্ত হয়ে খেলা দেখছেন। আশা রাখি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। চমৎকার পরিবেশ, দর্শকরা যেন খেলা দেখে একেবারেই ঠান্ডা নিস্তুপ। আমি চাইবো যেন শেষ পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকে। তারপরও আমি আমাদের এই মঞ্চের সামনে থেকে কিছু দর্শককে একটু বসার জন্য বিশেষ অনুরোধ করছি। আমরা কিন্তু মিডিয়া সূত্রে নিউজ পেয়েছি আমাদের কমিটির সদস্যরা নাকি খেলা দেখছে। তো আপনারা খেলা দেখবেন, পাশাপাশি আপনার কাজটা সবার আগে করবেন। দায়িত্ব অবহেলা করে খেলা দেখার কোনো প্রয়োজন নেই। আবারও ডুব দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ইসমাইল ভাই। রাজাপুরি তো আমার ভাগ্নের বাড়ি। আবারও কিন্তু পরাস্ত করলেন। দেখতে ছোট খাটো আকৃতির হলে কি হবে, তিনি পরাস্ত করে নিজ সীমানায় আসলেন। 16 আর একজন খেলোয়াড় এবারে ডুব দিচ্ছেন নাটুয়াপাড়ার পক্ষে। নেচে গিয়ে চমৎকার স্টাইলে একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায় উনি আছেন এবং পরাস্ত করলেন। এ যাত্রায় তিনি আবারও সফল। আমি আমার পরবর্তী সেমিফাইনাল খেলা চৌকাশিয়া হাডুডু একাদশ এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব, আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা দেওয়ার জন্য আবারও অনুরোধ করছি। এরপরে আমাদের খেলা, তৃতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কেমন দেখা যাচ্ছে খেলাটা? অবশ্যই বেশি বেশি কমেন্ট করে খেলাটি উপভোগ করুন। সাউন্ড কি ঠিক আছে? এখন থেকে দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। বলতে না বলতে আমারও আমাদের কমিটির 2 জন লোক রাস্তায় যেতে হবে। এখনো কিন্তু টিকিট দিচ্ছে দর্শক, ওখানে লোক কম। আপনারা অতি দ্রুত রাস্তায় 3 জন কমিটির সদস্য যান। এবারে ডুব দিচ্ছেন আমাদের সবার পরিচিত অত্র অঞ্চল তথা দেশের বাইরে যার নাম ডাক, সে আর কেউ না, বাপ্পি। প্রতিপক্ষর সীমানায় গান স্টাইলটা কিন্তু একজন দামি খেলোয়াড়ের মতো এবং তিনি পরাস্ত করলেন। আবারও কিন্তু সফলের যাত্রায় বাপ্পি। এবারে ডুব দিচ্ছেন 16 হাডুডু একাদশের পক্ষে। কমিটির যে সমস্ত সদস্য, তোমরা সবাই মাঠের বাইরে যাও। কেউ খেলা দেখার দরকার নেই, কাউকে খেলা দেখার দরকার নেই। এখনো কিন্তু প্রচুর টিকিট নিচ্ছে, সেখানে লোক শর্ট, অতি দ্রুত চলে যাও ওখানে। আমি কমিটির কিছু সদস্যকে মাঠের বাইরে যাওয়ার জন্য আবারও অনুরোধ করছি। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে এগিয়ে যাচ্ছে, কেউ কাউকে কিন্তু রুখে দিতে সক্ষম হচ্ছে না। আসলে খেলার মতোই খেলা। দেখা যাক কি করেন রাশেদ, রাখতে পারেন কিনা বুলেট আনিসকে। দেখা যাক যেভাবে আমার দর্শকরা আমাদেরকে সহযোগিতা করছেন, আশা রাখি শেষ পর্যন্ত আপনারা আমাদের খেলাকে বেগবান বা শেষ করার জন্য আমাদের পাশাপাশি আমাদের সাথে সহযোগিতা করবেন।
আমি স্টেজের সামনে কিছু দর্শক, আপনারা একটু বসলে আর কিন্তু কোনো ঝামেলা হয় না। একটু বসলে সমস্যাটা কোথায়? বসেন, সামনে জায়গা আছে তো, বসলে সমস্যা কি? কমেন্টস করতে থাকেন, বেশি বেশি কমেন্টস করুন। বিলাল হোসেন এবারে ডুব দিচ্ছেন ষোলোয়া হাডুডু একাদশের একজন খেলোয়াড়, সম্ভবত উনি খুলনা থেকে আগত। এবং দেখা যাক, আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই মঞ্চের সামনে খেলোয়াড় দর্শক আপনারা একটু বসে থাকবেন, মাথায় রাখবেন আপনাদের পিছনেও তো আমাদের অনেক মেহমান আছে, তাই না? এগুলো মাথায় রাখতে হয়। এই আমাদের মঞ্চের সামনের এই দর্শকগুলো বসলে আমাদের এত চেঁচানোও লাগে না, খেলা দেখতে কারোর কোনো সমস্যাও হয় না। যত খেলা দেখার জায়গা মনে হচ্ছে এই মঞ্চের সামনে। একটু বসেন না প্লিজ, সামনে জায়গা রয়েছে, বসলে সমস্যা কি? প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে, কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেননি, অর্থাৎ গোল শূন্য ভাবে কিন্তু খেলা এগিয়ে যাচ্ছে। পড়ে না চোখের পলক, বাপ্পি ভাইয়ের খেলা দেখে দর্শকদের পড়ছে না চোখের পলক। ডুব দিচ্ছেন বাপ্পি, রাখার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। বাপ্পি ভাই কিছুটা ইনজুর, তারপরেও কিন্তু দলের জন্য খেলছেন। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আসলে অনেক কষ্ট করে আমরা খেলা আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে অনেক কষ্ট করে, অনেক দর্শক, অনেক গেঞ্জামের আমি আমার রেফারি মহোদয়কে বলবো, আপনি কোনো খেলোয়াড়ের কথা শুনবেন না। আপনি সহ আপনার সামনে যে রেফারি আছে, সহকারী রেফারি, আপনারা সমন্বয়ে একটা ডিসিশন নেবেন। সুপ্রিয় দর্শক, এবারে ডুব দিচ্ছেন কে? ইকবাল। যে ইকবালকে আপনারা ইউটিউবে, ফেসবুকে রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এবং ইকবাল ভাই পরাস্ত। আসলে সিয়ানের লড়াই তো বাঘ আর সিংহের লড়াই, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। আপনাদের মতামত জানান। আসলে অনেক কষ্ট করে আমরা খেলা সম্রাট, তুমি মঞ্চে একটু দেখা করো। সাউন্ডের যে সমস্যা ছিল সেটা কি ঠিক হয়েছে কিনা একটু জানাবেন। আমাদের রেফারি আছে, সহকারী রেফারি আছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, সাথে আমাদের কমিটির সিদ্ধান্ত নিয়ে ডিসিশন দিবেন। কোন খেলোয়াড়ের কোন কথা আমাদের রেফারি শুনবেন না। খেলায় দেখা গেছে লাইক কমেন্ট আসলে ইমরান, মাইক আমার অনেক দূরে, একেবারে সাথে, এজন্য সম্ভবত মাইকের সাউন্ডটার জন্য সমস্যা হচ্ছে সম্ভবত। সম্রাট, বলতে না বলতে বাপ্পি ভাই, সম্রাট 30 টাকার টিকিট, শট ব্যস্ত পাঠাও। দেখা যাক কি হয়। আমি আসলে আমার রেফারি মহোদয়ের চোখ কিন্তু সিসি ক্যামেরার মতো কাজ করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শরীফুল না শেয়ার পাচ্ছি না, শেয়ার ঠিক করে। এই আমিন, তুমি উঠে দর্শক ছাড়াও। ভিডিওটা শেয়ার করে আর মাঠের পূর্ব পাশে স্বপন খন্দকার, চেয়ারের পিছনে চেয়ার বাদ দিয়ে কিছু দর্শক দাঁড়িয়ে আছেন, আপনারা চেয়ারে বসেন, হয়তো পিছনে খেলা দেখা অসম্ভব। আর ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আসলে আমরা অনেক কষ্ট করে আপনাদের খেলা দেখাই। এগুলো যদি আপনারা কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনারা মতামত না জানান, তাহলে আসলে আমাদের উদ্যম থাকে না, আমাদের আগ্রহ থাকে না। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো কমেন্টস শেয়ারের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন।